চাল ভাজা মাখা আমরা অনেকেই খেয়ে থাকি, তবে আজকে আমি যে চাল ভাজা মাখাটা দেখাবো এর মধ্যে একটু টুইস্ট আছে। শীতের মৌসুমে আমাদের সকলের বাসায় সর্দি কাশি লেগেই থাকে। যখন ঠান্ডার সমস্যা হবে তখন আপনারা এই চাল ভাজা মাখাটা বানিয়ে খেতে পারেন, এতে আপনাদের ঠান্ডায় অনেক উপকার হবে। তাহলে চলুন দেখে নিই আমাদের কি কি করতে হবে। এই চাল ভাজাটা মাখানোর জন্য এখানে আমাদের লাগবে চাল ভাজা। এখানে আমি চাল ভাজা নিয়ে নিয়েছি। আর আমাদের আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে সরিষা। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারেন। প্রথমে সরিষাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না, কারণ বেশি ভাজলে সরিষাটা তিতো হয়ে যাবে, এতে খেতে তিতো লাগবে। সে কারণে খুব অল্প আঁচে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন সরিষার দানাগুলো এভাবে ফুটতে শুরু করেছে তখন এটা নামিয়ে নিতে হবে। এর চাইতে বেশি এটা ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এখন সরিষাগুলো নামিয়ে আমি চালটাও ভেজে নিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার সবগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের বাটিতে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, সামান্য লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এখানে সরিষার তেলটা দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখানে ভেজে রাখা সরিষা এবং ভেজে রাখা চাল ভাজা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এতে চানাচুরও দিতে পারেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করবেন। এবার সবগুলো মাখানো হলেই আমাদের মজাদার এই চাল ভাজা মাখা তৈরি হয়ে যাবে। আমরা জানি সরিষা আমাদের ঠান্ডার জন্য এমনিতেই উপকার, তাই যখন ঠান্ডা লাগবে আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ঠান্ডার সময় এই চাল ভাজাটা খেলে সরিষার ঝাঁজের কারণে আমাদের ঠান্ডা অলরেডি কমে যাবে। আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনারা যদি কোনো নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।